ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার প্রিয় ভাই বোনেরা, আমরা যারা হায়ার সেকেন্ডারি টেট পাস করে এখন পর্যন্ত আমাদের প্লেসমেন্ট হয়নি, তাহলে আমাদের জন্য কিছু ভালো খবর রয়েছে। সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রেরণ করতে যাচ্ছি। বিষয় হচ্ছে 1385টা পোস্ট গ্রাজুয়েট টিচার in provincialized secondary school under Directorate of Secondary Education 1385টা পোস্টের জন্য আবেদন করার নোটিফিকেশন বের হয়েছে। তার মুখ্য বিন্দুগুলো আমি আলাপ করতে যাচ্ছি। মিনিমাম কোয়ালিফিকেশন আমরা সকলে জানি। 1 নম্বর, হায়ার সেকেন্ডারি টেট পাস করতে হবে। জেনারেলের জন্য 60%, ওবিসি এসসি এসটির জন্য 55%, সাথে কি মাস্টার ডিগ্রি উইথ 50% এবং বিএড ডিগ্রি উইথ 50%। সেগুলো হলো ম্যান্ডেটরি কোয়ালিফিকেশন। যদি আমাদের এই কোয়ালিফিকেশন যদি না থাকে তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তোর সঙ্গে রয়েছে কি যে অ্যাসামিস মিডিয়াম ওয়াইজ, মানে অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা, আপনার যদি এইচএসএলসিতে যদি মিডিয়াম বাংলা থাকে তাহলে আপনি বাংলা মিডিয়াম স্কুলের জন্য এলিজিবল। কিন্তু বাংলা না থাকলেও হবে, যদি আপনার বঙ্গ সাহিত্যের ডিপ্লোমা, বরাক উপত্যকার বঙ্গ সাহিত্যের যে ডিপ্লোমা যদি সেটা থাকে তাহলে আপনি বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের জন্য এলিজিবল। ঠিক তদ্রূপ আপনার যদি অ্যাসামিস থাকে আর অ্যাসামিস যদি না থাকে তাহলে অ্যাসামিস ল্যাঙ্গুয়েজ এর যে সাহিত্য সভা থেকে যে কোর্স সেটা যদি আপনি করে থাকেন তাহলে আপনি অ্যাসামিস মিডিয়াম স্কুলের জন্য এলিজিবল আছেন। তো ইন কেস অফ ইংলিশ মিডিয়াম দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাসড এইচএলসি ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ অল্টারনেটিভ ইংলিশ। ইংলিশ মিডিয়ামের জন্য অল্টারনেটিভ ইংলিশের প্রয়োজন আর কি। আচ্ছা, এবারে ক্রাইটেরিয়া ফর সিলেকশন অফ পোস্ট গ্রাজুয়েট টিচার, সেটা হচ্ছে 100 মার্কস অন পার্সেন্টেজ অফ মার্কস এমএ এমকম এমএসসি। আপনি যত মার্কস পেয়ে থাকেন তার 100 দিয়ে ওর পার্সেন্টেজটা বের হবে, আপনার কত পার্সেন্ট আসছে। ঠিক গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ নেওয়া হবে, আউট অফ 100 কত, এইচএসএস ফাইনাল এক্সামিনেশনের আউট অফ 100 কত পার্সেন্টেজ, বিএডের আউট অফ 100 কত পার্সেন্টেজ আপনার হচ্ছে। যেমনি আমরা বিএড কেউ যদি 72% নিয়ে যদি পাস করে তাহলে 100-এর মধ্যে ওর 72, ডেট মিনস ওর 72 মার্কস এখানে অ্যাড হবে। এবারে রয়েছে টেটের সম্বন্ধে আমি আগেই বললাম। কেউ যদি এনসিসি করে থাকে তাহলে 10 মার্ক সি সার্টিফিকেটের জন্য আর 5 মার্ক বি সার্টিফিকেটের জন্য। এর সাথে রয়েছে 10 মার্কস পার্টিসিপেশন ইন রেকগনাইজড স্পোর্টস অফ ন্যাশনাল লেভেল রিপ্রেজেন্টিং আসাম। ন্যাশনাল লেভেল যদি কেউ কোনো স্পোর্টসে পার্টিসিপেশন করিয়ে থাকে তাহলে ওকে 10 মার্ক দেওয়া হবে। সেম রূপে 10 মার্কস ফর অ্যাচিভমেন্ট ইন ফাইন আর্টস অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস রিপ্রেজেন্টিং দ্য স্টেট অফিসিয়ালি অ্যাট ন্যাশনাল লেভেল। যাই হোক, আমাদের এই সমস্ত বিষয়গুলো হলো যেটা মানে মার্কসটা আমরা কিভাবে কোন রূপে মার্কসগুলো দেওয়া হবে এবং মেরিট লিস্টটা কীভাবে তৈরি হবে। এরপরে আরেকটা মুখ্য বিষয় হচ্ছে কি, আমরা অনেক সময় ভেবে থাকি যে অফলাইন কোর্সের মধ্যে সাধারণত একটু ইন পারসিউয়েন্স অফ দ্য গভর্নমেন্ট ওর নাম্বার, নোটিফিকেশন নাম্বার, দোজ ইনস্টিটিউশন হ্যাভিং টেরিটোরিয়াল jurisdiction outside the state Assam but having a study center in the state, and such study center if not recognized by DEC under UGC, the degree certificate issued by such off-campus institution shall not be considered as a valid for the purpose of employment under education department. আপনি যদি এরকম কোনো ইউনিভার্সিটি থেকে করে থাকেন এবং সেটা যদি আমাদের স্টেটের মধ্যে তার কোনো যদি সেন্টার যদি না থাকে তাহলে কিন্তু সেটাকে ভ্যালিড দেওয়া হবে না। However, degrees or diplomas conferred by the KKHSOU, IGNOU, IDOL under Guwahati University and distance education under Dibrugarh University shall be considered as valid for the purpose of
এমপ্লয়মেন্ট, এই বিষয়টা আমি কেন বলছি, কিন্তু কারণ কি কিছুদিন আগে সবে একটা আরম্ভ করেছিল যে না ইগনো থেকে যদি কেউ পাস করে থাকে তাহলে সেটা ওর কোনো ভ্যালিড থাকবে না, সেই রকম কিন্তু কোনো কথা না। ইগনো এন্টায়ার নট অনলি ইন্ডিয়া, আউট অফ ইন্ডিয়াও ইগনো বর্তমানে ওর কাজ চলছে। আচ্ছা, এটা হইল একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবারে আমি বলছি আপনারা যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন সব কিছু জিনিস খুব সুন্দরভাবে যাতে কোনো ধরনের ভুলভ্রান্তি না হয়, সেটা দিকে লক্ষ্য রেখে অ্যাপ্লাই করবেন। আচ্ছা, এর পরবর্তীতে যে বিষয় রয়েছে, আমরা তো যে আপলোড করার যে ডকুমেন্ট সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, HSLC মার্কশিট, অ্যাডমিট কার্ড, HSLC মানে হায়ার সেকেন্ডারি মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ ব্যাচেলার ডিগ্রি BA বা BSc B.Ed, যা পোস্ট গ্রাজুয়েট মার্কশিট সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারি টেট মার্কশিট, B.Ed মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, ক্যান্ডিডেট উইথ ডিজিবিলিটি এটার সার্টিফিকেট লাগবে যদি কেউ থাকে, সার্টিফিকেট অফ NCC অনলি B or C যদি মার্কস যার সেই ইয়েতে পড়ে সেই সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে, স্ক্যান সিগনেচার অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। যদি কেউ টেট পাস না করে অথচ টেটে বসেছে কিন্তু টেট পাস করতে পারেনি এবং ওর 15 ইয়ার্স কি হয়ে গেছে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ওকে মানে 60% মার্কস হিসাবে দেওয়া হবে। টেটের যে টেট না পাস করে ও 60% মার্কস ওর কাউন্ট হবে এবং সে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক তদ্রূপ সার্টিফিকেট অফ এক্স সার্ভিসমেন্ট সেটাও আমরা দিতে পারি। তো এই ভিডিওর মধ্যে এতটুকু, কারণ এর অনেক কিছু বিষয় রয়েছে, আমি জাস্ট আপনাদেরকে একটু ইনফর্ম করলাম। আর এর যে ডিটেলস অনেক কিছু যা কিছু দেখার জন্য আপনারা এর অফিসিয়াল ওয়েবসাইটটা সার্চ করে নেবেন। থ্যাংক ইউ।